উত্তর কোরিয়ার ঘাড়তারা শাসক কিম জং উনের ব্যাপারে তো অনেক কিছুই জানেন, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে কিম জং উন সবসময় ট্রেনে যাত্রা করেন। এর কারণ প্লেনে চড়তে সাহস পান না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, কিন্তু ব্যাপারটি কাউকে বুঝতে দেন না। সকলেই জানে বিশেষ নিরাপত্তার জন্য তিনি ট্রেনে চড়েন। এমনও রেকর্ড আছে শুধুমাত্র একটি দেশের যাত্রা করার জন্য কয়েক হাজার কিলোমিটার রেল লাইন তিনি তৈরি করেছেন। কোনো দেশের সাথে যদি তার দেশের রেল লাইন সংযোগ না থাকে তবে তিনি সে দেশে যান না। তবে কিম জং উনের ট্রেন যে কোনো সাধারণ ট্রেন না তা বুঝতেই পারছেন। তাহলে এই ট্রেনের কি এমন বিশেষত্ব? সত্যিই কি তাহলে কিম ট্রেনের ভেতরেই পারমাণবিক বোমা নিয়ে ঘোরেন? কিম যে বিশেষ ট্রেনে যাত্রা করেন তার নাম তাইয়াং হো। এর বাংলা অর্থ সূর্য। কিমের ট্রেন সম্পর্কে খুব বেশি জানা যায় না। যতদূর জানা যায় এই ট্রেনটিতে 90টির মতো বগি আছে। সবুজ রং এবং হলুদ রঙের ডোরাকাটা এই ট্রেনটির ভেতর কনফারেন্স রুম, অডিয়েন্স চেম্বার এবং বেডরুম রয়েছে। এছাড়া এতে স্যাটেলাইট ফোন এবং বড় আকারের টেলিভিশনের পর্দা আছে। সবথেকে বড় ব্যাপার হলো তার পারমাণবিক বোমাগুলোর জন্য এক বিশেষ কন্ট্রোল রুম রয়েছে। এই তো কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে বুলেট প্রুফ ট্রেনে করে রাশিয়া গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বরাবরের মতো কিম 20 ঘন্টার বেশি সময় ধরে মাত্র 1180 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তার ট্রেনটি ধীরগতির ট্রেন। এর বিশেষ কিছু কারণও আছে। ভারী সাজোয়াজান হওয়ার কারণে ট্রেনটি ঘন্টায় 50 কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না। তাছাড়া ট্রেনের বডি এমনভাবে বানানো হয়েছে যে কয়েকটি বোমা হামলাতেও কিছুই হবে না। এর ফলে ট্রেনটি অনেক ভারী। দূরপাল্লার যাত্রার জন্য তৈরি ট্রেনটিতে এলাহি খানাপিনার ব্যবস্থা রয়েছে। আছে গলদা চিংড়ির ভাড়ার, ফরাসি বোর্দো এবং বারগুন্ডি রেড ওয়াইনের বিপুল স্টক। কিমের আদরের এই ট্রেনের ডাকনাম হলো মুভিং ফোর্ট্রেস, অর্থাৎ চলমান দুর্গ। এই ট্রেনের প্রতিটি জানালা অত্যন্ত উচ্চমানের বুলেট প্রুফ কাঁচ দিয়ে তৈরি। এছাড়া উচ্চমাত্রার বিস্ফোরণ থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ককে সুরক্ষা দিতে সক্ষম এই ট্রেন। এছাড়াও এর ভেতরে রয়েছে অস্ত্র ভাণ্ডার। বিশেষ পরিস্থিতিতে কিম যাতে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন তার জন্য ট্রেনের ভেতরে রয়েছে হেলিকপ্টার। এই এত কিছুর ভার সামলাতে গিয়ে মূলত গতি কমেছে ট্রেনের। তবে ট্রেনটির ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি প্রায় 90টি গাড়ি টেনে নিতে পারে। তবে ধীরগতি সত্ত্বেও বিমানের তুলনায় ট্রেনটির বেশ কিছু সুবিধা রয়েছে। প্রধানত বাইরের আক্রমণ সহ অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিমানের তুলনায় বেশি সুরক্ষা প্রদান করতে সক্ষম এই ট্রেন। সিওলের দাবি, কিমের উপর হামলা করার জন্য যদি কোনো বিমান থেকে আক্রমণ চালানো হয় এই ট্রেনে তাহলে সেই বিমানের বেঁচে ফেরার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ ট্রেনের ভেতরেই স্যাটেলাইট কানেক্টেড অস্ত্র ভাণ্ডার রয়েছে। কিমের নিরাপত্তা দিতে ট্রেনটির মধ্যে বিশাল একটি বাহিনীও রয়েছে। এই বাহিনী অন্যান্য প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া বাহিনীর তুলনায় অনেকাংশেই বড়। চোসুন ইলবো পত্রিকায় বলা হয়েছে তাদের সংখ্যা প্রায় 100 জনের বেশি। একটি নিরাপত্তা এজেন্টের দল ট্রেনটি পৌঁছানোর আগেই সামনের স্টেশনগুলোতে পৌঁছে যায়। এছাড়া এটি যেসব স্টেশনের মধ্য দিয়ে যায় সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, যেন অন্যান্য রেল রুটগুলো দিয়ে অন্য কোনো ট্রেন চলাচল করতে না পারে। সোভিয়েত নির্মিত দুটি সামরিক হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে টহল দিয়ে বেড়ায়। রেল ট্র্যাকগুলো নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করতে কিমের আগে আরেকটি ট্রেন থাকে। শুধু তাই নয়, কিমের ট্রেনের পেছনে থাকে তৃতীয় আরেকটি ট্রেন। এই ট্রেনে মূলত বিভিন্ন কর্মী এবং দেহরক্ষীরা থাকেন। পাশাপাশি কোনো সম্ভাব্য আক্রমণের দিকেও তারা নজর রাখেন। উত্তর কোরিয়ায় অন্তত 20টি স্টেশন রয়েছে যেগুলো শুধু এই বিশেষ ট্রেনই ব্যবহার করে। তবে সফরের আগে নিরাপত্তা কর্মীরা এই ট্রেনের প্রতিটি অংশ তন্ন তন্ন করে তল্লাশি করেন। বোমা এবং অন্যান্য আক্রমণের আশঙ্কা থেকে বাঁচার জন্য যাত্রাপথ এবং স্টেশনগুলি স্ক্যান করেন তারা। জানা যায় কিমের বাবা কিম জং ইল বিমানে চড়তে ভয় পেতেন, তাই কোথাও সফরে গেলে ট্রেনই ছিল তার ভরসা। কিমের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং বিদেশে সফরে প্রায় ট্রেন ব্যবহার করতেন। ঠিক একই ভীতি কিমেরও রয়েছে। তবে যত যাই বলুন না কেন, কিমের উপর আক্রমণ করার মতো ভুল কোনো শত্রুপক্ষ নেবে বলে মনে হয় না। আপনার কি মনে হয়?